পৃথিবী থেকে ৬২৫ আলোকবর্ষ দূরে চলছে উপগ্রহ তৈরির কারখানা। রহস্যময় এই মহাজাগতিক ঘটনাটি শনাক্ত করেছেন নাসার বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো তথ্য বিশ্লেষণ করে তারা জানিয়েছেন, এক বিশাল গোলাকার চাকতির ভেতর থেকে একের পর এক নতুন চাঁদ তৈরি হচ্ছে। জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়ল চাঁদ তৈরির কারখানা। ২০২১ সালে উৎক্ষেপণের পর থেকে জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে কাজ করছে। এর ক্যামেরায় এবার ধরা পড়ছে এক নবীন গ্রহের চারপাশে ঘুরতে থাকা ঘন বিশালাকার চাকতি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এখানেই গঠিত হচ্ছে নতুন উপগ্রহ। গ্রহটির নাম দেওয়া হচ্ছে ছিটি চাবি। গত সেপ্টেম্বরে নাসার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স এ এই রহস্যময় চাকতির প্রথম গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। নবীন নক্ষত্র দূরত্ব ৬.৬ হাজার কোটি মাইল। গবেষকদের মতে যে নক্ষত্রকে গ্রহটি প্রদক্ষিণ করছে সেটি খুবই নবীন। মাত্র ২০ লাখ বছর আগেই এর জন্ম। নক্ষত্রের চারপাশে এখনো নক্ষত্রীয় পদার্থ ছড়িয়ে পড়লেও সেই পদার্থের সঙ্গে রহস্যময় চাকতির সম্পর্ক নেই। চাকতিটির অবস্থান নক্ষত্র থেকে প্রায় ৪.৬ হাজার কোটি মাইল দূরে। কিভাবে তৈরি হচ্ছে শত শত চাঁদ? বিজ্ঞানীরা বলছেন, এই প্রথমবার তারা গ্রহ উপগ্রহ তৈরির প্রক্রিয়া এত কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পেলেন। টেলিস্কোপে চাকতি ও গ্রহ দুইটি স্পষ্ট দেখা গেছে, যা গ্রহ ও চাঁদ উভয়ের গঠনে কোন কোন উপাদান লাগে সে সম্পর্কেও তথ্য দিতে শুরু করেছে। জেমস ওয়েবের পাঠানো তথ্যে বিজ্ঞানীরা টের পান, চাকতির ভেতরে কিছু গুরুত্বপূর্ণ অণুর উপস্থিতি রয়েছে। নক্ষত্রের আলো গ্রহের সংকেত ঢেকে দেওয়ায় তথ্য সংগ্রহ কঠিন ছিল। পরে উন্নত প্রযুক্তি দিয়ে নক্ষত্রের আলোকে আড়াল করে গ্রহের সুনির্দিষ্ট সংকেত সংগ্রহ করা সম্ভব হয়। চাকতির ভেতরে শনাক্ত করা হয়েছে অ্যাসিটিলিন, বেনজিন, কার্বন সমৃদ্ধ আরো অন্তত ৭ ধরনের অণু। অদ্ভুত বিষয় হলো, নিকটবর্তী নক্ষত্রের চারপাশে জলের অণু থাকলেও কার্বন নেই। অর্থাৎ চাকতির রসায়ন নক্ষত্রের রসায়নের সম্পূর্ণ বিপরীত। বিজ্ঞানীদের ধারণা, গত ২০ লক্ষ বছরের বিবর্তনের ফলে এই পার্থক্য তৈরি হয়েছে। জেমস ওয়েব স্পষ্টভাবে কোনো চাঁদের ছবি তুলতে পারেনি, তবে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা নিশ্চিত চাকতির ভেতরেই চলছে উপগ্রহ বা চাঁদ সৃষ্টির ধারাবাহিক প্রক্রিয়া। মহাজাগতিক ইতিহাসে এই আবিষ্কার নতুন এক দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন গবেষকরা। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।